কে মাথার দিব্যি দিয়েছে যে এত ঝক্কি ঝামেলা নিয়ে সরকারি আইন উল্লঙ্ঘন করে হিন্দুদের ভাবাকে আঘাত করে আমরা গরু কোরবানি দেবো? তাই ওলামারাও বলেছে, মুসলিম সাধারণ মানুষ, যুবকরা সবাই বলছে আমরা গরু কোরবানি দেবো না, খাসি, দুম্বা, উট, বকরি সবকিছু দেওয়া যায়, আমরা দেবো। তাহলে এই জায়গায় অনেকে যে বলছে না প্রতিবারের মতো কোরবানি হবে, তাহলে কথা হচ্ছে প্রতিটা পদক্ষেপ বাছাই করতে হবে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে বুলডোজার নামিয়ে দিলেন তপসিয়ায় ঘর ভাঙার জন্য, কিছু তদন্ত না করে নোটিশ জানিয়ে। তাতে বোঝা যাচ্ছে ওনার মানসিকতা কেমন, উনি কিরকম দৃষ্টিতে মুসলমানদের দেখছেন। তারপরে ধরুন তড়িঘড়ি কিছু কাজ করেনি, ওনার অন্নপূর্ণা ভান্ডার থেকে 7th পে কমিশন লাগু করার থেকে চাকরি রিক্রুটমেন্ট থেকে কোনো কাজ না করে আগে উনি বললেন রাস্তায় নামাজ পড়া বন্ধ করো, এবং দেখলাম কিভাবে পুলিশ বাহিনী নামিয়ে মেরে ছত্রভঙ্গ করে রাতারাতি জুম্মার নামাজ 10 মিনিটের নামাজ তারা পড়তে দিল না। তাতে সরকারের মানসিকতা বোঝা যাচ্ছে। মাইক নিয়ন্ত্রণ করতে বললো তো কিছু অফিসার তারা বললো মাইক খুলে নাও, মানে সে বলে না ডেকে আনতে বলেছে তো বেঁধে নিয়ে আসছে। তো এই যে মানসিকতা, কিন্তু কিছু মুসলমান নেতা তারা মানুষকে সাহস যোগাচ্ছে, গুজবে কান দেবেন না, আপনারা নির্ভয়ে গরু কোরবানি করুন, একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, বিশেষ করে গরুর 14 বছর এটা একটা বেকার কথা, গরুর বয়স হয় না, ও যাই হোক চলবে, কারণ গরুর তো বার্থ সার্টিফিকেট নেই, তাই বয়স নির্ধারণ করবে তারা। মানে যে কোনো উপায়ে তারা গরু বিক্রি করার ব্যাপারে তারা খুব আগ্রহী। আমার মনে হয় মুখ্যমন্ত্রী সেই সব মুসলিম নেতাদের বলেছে যে গরুগুলো বিক্রি করাও, তা না হলে গরু পালকরা, তারা তো বেশিরভাগ হিন্দু, তারা খুব বিপদে। মানে মুখ্যমন্ত্রী নিজে চালে নিজে ফেসে গেছে। অতএব সেখান থেকে বেরোনোর জন্য কিছু মুসলিম নেতা এবং প্রশাসনিক কিছু অফিসার, বিডিও, আইসি ডেকে বোঝানোর চেষ্টা করছে ভয় পাবে না। এবং বিশেষ করে মুসলিম নেতারা, মুসলিম এমএলএরা, এমনকি ওই ফারাক্কার যে মাতাব শেখ আছে, তিনি বলছে গুজব রটাবেন না, একটু আড়ালে ঢেকে করবেন। আরেকজন তো বলছে কেউ যদি খোলাখুলি কোরবানি করে প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের 12টা বাজিয়ে দেবো। তো আমার কথা বললো আমরা যখন কোরবানি করবোই না বলে দিয়েছি, তাহলে লুকিয়ে করার কথা আসছে কোথায়, খোলার জায়গায় করার আসছে। আমাদের তো স্থির সিদ্ধান্ত, আমরা গোমাতার অবমাননা করব না, হিন্দুদের ভাবে কোনো আঘাত করব না। এতদিন সরকার কড়াকড়িভাবে বলেনি, আমরা হালকাভাবে নিয়েছি, কিন্তু যখন সরকার স্পষ্টভাবে মেনশন করেছে 14 বছরের নিচে গরু কোরবানি করা যাবে না, তাহলে 14 বছরের গরু পাওয়া যায় না, কোরবানিও হবে না। তারপরে গভর্নমেন্ট স্লটার হাউস বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে জায়গা নির্দিষ্ট করে দেবে সেইখানে গরু নিয়ে গিয়ে কোরবানি করতে হবে। তারপর সেখান থেকে আপনি মাংস, চামড়া কি নিয়ে আসবেন সেটা বুঝুন, তার হ্যাপা। তারপরে ভেটেরিনারি ডক্টরকে সার্টিফাই করতে হবে যে ওই গরু অচল, পঙ্গু, বিকলাঙ্গ, অসুস্থ। তাহলে আমার ইসলাম এই শরিয়া অ্যালাউ করে না যে পঙ্গু, অসুস্থ, আঘাতপ্রাপ্ত গরু, অচল গরু আমি কোরবানি দেবো। এখানে বলছে আমরা কাশ্মীর বানিয়ে দেবো। এবং তার থেকে যেটা অপমানকর, পরের দিন 4 জনকে হ্যান্ডকাপ পরিয়ে, 4 জন মুসলিম মানুষকে হ্যান্ডকাপ পরিয়ে রাস্তায় বিশাল বাহিনী নিয়ে মার্চ করা হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে, কিনা বলছে আমরা ওই ঘটনার পুনর্গঠন করছি। আর যে ঘটনাটা পুলিশের সামনে ঘটেছে তার পুরো বৃত্তান্ত পুলিশ জানে, যেখানে সিসিটিভি রয়েছে। আর ইট ছড়ার পুনর্গঠন আবার কি করবে? কোনো গোপন মার্ডার তদন্ত হচ্ছে, সেই ক্ষেত্রে এই ধরনের পুনর্গঠন করা হয়। আসলে মুসলমানদের রাস্তায় হ্যান্ডকাপ দিয়ে ঘুরিয়ে তামাশা করছে, দেখো আমি তোমাদের কি হাল করে দিয়েছি। এতটা প্রতিহিংসা। আপনি দেখুন যেখানে হিন্দু মহিলারা গরু বিক্রি করতে পারছে না বলে থানা ঘেরাও করে রামদা, কাটারি, বটি উঁচিয়ে পুলিশকে হুমকি দিচ্ছে, সেখানে কি তাদের গ্রেপ্তার হয়েছে, লাঠিচার্জ হয়েছে, সেখানে কি তাদের প্যারেড হয়েছে? কিছু হয়নি। তাহলে এই যে আক্রোশ, সরকারের মধ্যে মুসলিম বিদ্বেষ রয়েছে, তাহলে এই জায়গায় কোন সাহসে আপনি কার কথায় বিশ্বাস করে গরু কিনে আনবেন, আর তারপরে আপনি বিপদে পড়বেন, আপনি জেল খাটবেন, যখন মুসলমানরা বলে দিচ্ছে আমরা গরু কুরবানি করবো না, গোমাতার অবমাননা করবো না, হিন্দুদের ধর্মের আবেগে আমরা আঘাত করবো না। তাহলে এর থেকে ভালো কথা কি হতে পারে? মুসলমানরা এই প্রথমবার একটা সেন্সিবল ডিসিশন নিয়েছে, একটা বিবেচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান করতে দেবো না, বিভাজন করতে দেবো না। এই একটা কোরবানির একটা ঘটনাকে নিয়ে যদি হিন্দু মুসলমানের বিভাজন হয়, রাস্তায় আপনি তারপরে কোরবানির মাংস নিয়ে ছুটবেন, কোথায় রক্ত, কোথায় চামড়া, কোথায় শিং, কত কিছু হয় বলেন তো। এর থেকে শ্রেয় হচ্ছে এটা স্থির সিদ্ধান্ত। আমরা যখন গো মাতাকে ওরা ওদের ধার্মিকভাবে মা বলে, আমরা গো মাতার হত্যা করব না, সেটা 4 বছরের গরু হোক, 14 বছরের গরু হোক, এটা স্থির সিদ্ধান্ত। পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা গোরক্ষক বাহিনী তৈরি করছে, ওলামাদের নেতৃত্বে এটা সুনিশ্চিত করতে হবে কোনো অবস্থাতেই আমরা গো হত্যা করব না। তাতে কার গরু বিক্রি হলো না হলো সরকার বুঝবে, সরকার পারলে তাদের ভর্তুকি দেবে, তাদের ক্ষতিপূরণ দেবে। হিন্দুদের সরকার এসছে, হিন্দুদের দল এসছে, অতএব হিন্দুদের কি ক্ষতিপূরণ হবে বুঝে নেবে। এখন মুসলমানদের বাঁচতে হবে আইন মেনে, সংবিধান মেনে, আমরা সুস্থভাবে বাঁচবো কি করে সেই পথে চলা আমাদের প্রয়োজন। এবং ওলামাদের নেতৃত্বে চলো। এবং যেটা ইমাম মুয়াজ্জিনের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে ভাতা, এবার মুসলমানদের ইমাম মুয়াজ্জিনদের পাশে দাঁড়াতে হবে, 5 লক্ষ টাকার কোরবানি করে দেবে। আর ইমামের বাড়িতে চুলো চড়বে না, মুয়াজ্জিনের বাড়িতে চাল থাকবে না, এইটা কখনো ভালো জিনিস হতে পারে না। অতএব আমাদের মসজিদের খেয়াল করে, ইমাম মসজিদের খেয়াল করে মুসলমানদের ইমিডিয়েট বসা উচিত, ইমাম মসজিদের ঘরে যেন খাদ্যের অভাব না হয়। ঠিক আছে।
এটা করে অসুবিধা আচ্ছা কথা বলছি করতে হবে তো আমাদেরকে করতে হবে। একটু স্টপ করেছে আমি ঠিক আছে, আমার সাথে- আইএসএফ এজেন্ট ছিলাম বলে গাড়ি চালানো হয়েছিল। যে বাড়ি ছাড়া করেছে সে এখন কোথায় বিড়াল হয়ে গেছে, অন্যায় করেছে বলে বিড়াল হয়ে গেছে। ক্যামেরা করছি না, এবার সব তৈরি হয়ে যাবে। ঠিক আছে। বসো, অসুবিধা নেই, বসো। ওখানে রাস্তায় তুলে রাখবেন, সবসময় বলতে হবে। কিছু অত্যাচার পেয়েছে জমিটা উদ্ধার করতে হবে, কাগজপত্র দেখাবে উদ্ধার করবে। পরের জমি চাষ করি, সেই জমি চাষ করতে গিয়ে পরের জমি করা হয় চাষ। বুঝতে পেরেছি? ঠিক আছে মা, আমি ওর সাথে তোমার ছেলের সাথে বাকি রাখবো। এ কথা বলছি, তোমার ছেলের সাথে কথা বলছি। ধরে নিতে পারো। আচ্ছা মা, আসো আসো আসো, এদিকে এখান থেকে হ্যালো, মা ভাইদের কাছে জানাচ্ছি অল্প সময় নিয়ে, ভাইজানা তো অনেক জায়গায় যেতে হয়। তোমার হচ্ছে আধার কার্ডের বয়সটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক করতে গেলে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপের নিচে আমার সই করতে হবে। সাইবার ক্যাফে আছে জানো তো, যেখানে এগুলো কাজ করে, তাদেরকে যে বলো এইটা হয়েছে কি করতে হবে, তারা একটা ফর্ম বার করে ছবি টবি দিয়ে রেডি করে দেবে। রেডি হয়ে যাওয়ার পরে আমাকে যদি না ফিরে পাও, মাঝের একটা আমার অফিস আছে, ওখানে পাঠাতে পারো। তা না পারলে তোমার একটা ভোটার কার্ডের জেরক্স দেবে, আর ওই ফর্মটা এই বুথে যে আছে দেবে। আমি দুনিয়ার যেই মাথায় থাকি না কেন, সই করে তোমার কাছে আমার পৌঁছে দেবে। ঠিক আছে? এত চিন্তা করতে হবে, ছোট্ট বিষয়। ওই তো কি বললো শুনতে পেলে না? একটা টাকা ছাড়বো না, আমি যেমন ক্ষমা করে এখান থেকে ওই জায়গাটা ছেড়ে দাঁড়ানো, ওই জায়গাটা ছেড়ে দাঁড়ানো। টাকা খেয়ে সেই জমি সব আমি আবার চাষিদের পাইয়ে দেবে, কিন্তু কোনো পার্টিদের পাই না। এখন ওই জমিটা আমরা পেতাম। কাগজপত্র কি আছে সেগুলো আমাকে দেবে। কাগজপত্র আমারও তো বামপন্থা আমাদের কিছু চাইনি, চাষিদেরও কিছু নেই। ঠিক আছে, এবার আমি বলবো। জমিওয়ালা ঠিক আছে, আপনি একটা যারা আগে পজিশনে ছিলেন, যা করছেন তাদের লিখিত একটা আমাদের দরকার। ওটাই করবো। হিস্ট্রি কি আছে, আর কি পর্যন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা করে আমাকে যারা পজিশনে ছিলেন সই করে আমি দেখবো নিশ্চিত আমি লিগাল হয়। বলো তুমি। পুলিশ অফিসার কোনো ঘরে থাকে না? যারা সাইড